ডিজাইনটা গুজরাটি কীভাবে করে দেখো। ডিজাইনটা এঁকে তারপর যে কোনো একটা সাইড থেকে এভাবে করে নিলেই হবে। দেখে দেখে বারবার করে করলে কোথা থেকে কোথায় যাবে, তাহলে সুতাটা আর অন্য কোথাও যাবে না, মিল মতো হবে। দেখে দেখে এই কাজগুলো প্রথম প্রথম দেখে দেখে করতে হয়, পরে এক দুইবার করলে পরে ঠিক হয়ে যায়। সুন্দর মতো একটা কার্ভ লাইনের মতো এরকম ক্রিয়েট হবে। আর যেহেতু 2 পরত সুতা দিয়ে করলে ওইটা হচ্ছে ছোট করে ঘরগুলো আঁকতে হবে, কেন ঘরগুলো ছোট বোঝা যাচ্ছে, এরকম 2 পরত সুতা দিয়ে করতে হবে। আর ডিএমসি সুতা হলে একটা ডিএমসি সুতা হলেই হবে। যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এসে শেষ। আবার নিচে এরপরে আবার এখান থেকে পর্নিসটা ঠিক রাখতে হবে। এক মাথার উপর দিয়ে গেলে আর এক মাথার নিচ দিয়ে এটা খেয়াল রাখতে হবে। কর্নারগুলো সুন্দর করেই ফিল আপ হয়ে আসবে, কারণ গুজরাটির প্যাটার্নগুলো যেভাবে থাকে, যেভাবে আঁকা হয়, অর্থাৎ একটা থেকে আরেকটা যাবে বলেই ওইভাবে প্যাটার্ন আঁকা হয়। আমি এখানে গোলাপি সুতা নিয়েছি, গোলাপি আর কমলা শেড সুতা। আপনি যে কোনো কালারের সুতা, শেড সুতাও নিতে পারেন, এক কালার সুতাও নিতে পারেন, কোনো সমস্যা নয়। আপনার ড্রেসের কালার অনুযায়ী সেটা, অথবা ড্রেস অথবা পাঞ্জাবি যে কালারের থাকে, কালারের যে সুতা ম্যাচিং হয় ওই সুতা দিয়েই করা যাবে। একবার প্রথম যে ক্রস স্টিচটা আছে এটা দিয়ে ফেললে এরপরে ভরাট করতে আর প্রবলেম হয় না। গুজরাটি কাজটা এরকম যে একটা আরেকটাকে টেনে আনে, বোঝা যায় কোন ঘর থেকে কোথায় যাবে, কোথা থেকে কোথায় যাবে। প্রথমে 4 ঘরের 3 ঘরের যেই গুজরাটিগুলো আছে এগুলো দেখে দেখে শিখে নিলে তারপরে প্রত্যেকটা কাজেই সহজ। আর গুজরাটি কাজের ড্রেস এবং শাড়ির কাজ অনেক বেশি। ওপর নিচটা একটু ঠিক রেখে করতে হবে, একটা যেটা নিচ দিয়ে যাবে এটা ওপর দিয়ে। পরের বারেরগুলো কিন্তু প্রত্যেকটা নিচ দিয়ে যাচ্ছে, যেদিকে আয়না উঠানো ওদিক দিয়ে নিচ দিয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটা সুতা কিন্তু নিচ দিয়ে যাচ্ছে, প্রথমটা যেমন ওপর দিয়ে গিয়েছিল প্রত্যেকটাতে, এটা কিন্তু প্রত্যেকটাতে নিচ দিয়ে যাচ্ছে। সূত্র ঠিক রাখলেই হবে, এটা মনে রাখতে হবে। বারবার করে দেখে দেখে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যায়। কাজগুলো করতে সময় সাপেক্ষ, কিন্তু একবার বসলে আর উঠতে মন চায় না। তারপরে এখান থেকে নিচ দিয়ে আসলে প্রত্যেকটারই নিচ দিয়ে যাবে, অর্থাৎ এগুলো হচ্ছে প্রত্যেকটারই নিচ দিয়ে যাবে। তারপরে এখানে নিয়ে এটারও নিচ দিয়ে যাবে। বড় ডিজাইন হলে সাইডেগুলো কম কম সুতা নিয়ে ওঠানো ভালো।
2-3টা সুতা যাতে কাপড়ের ওঠে ওটা খেয়াল রাখতে হবে। আঁকাগুলো সহজ, প্রথম যদি আঁকতে সমস্যা হয় তাহলে গ্রাফ পেপার ইউজ করলেই হবে। 1-2 বার আঁকার পরে এরপরে নিজেই আঁকা যায়, আন্দাজ করে ঘর করেই আঁকা যায়। এছাড়া বিভিন্ন পেজেও আর্ট করা ড্রেস পাওয়া যায়। আর্ট করা ডিজাইন বা ড্রেস লাগলে আমাকে নক দিলেও আমি সেটা দিতে পারবো। সুতা যদি মোটা ফোন নেওয়া হয় তাহলে গড়টা বড় হবে, আর যদি কম নেওয়া হয় বা চিকন নেওয়া হয় তাহলে গড়টা ছোট করে করতে হবে। এটাই হচ্ছে আন্দাজ অনুযায়ী করতে হয়। কারণ আপনি যদি সুতা বেশি নেন, আমি যদি ঘর বলি যে 1 সেমি বা 2 সেমি নেবেন তাহলে তো হবে না। একবার দুইবার একটা ঘর করলেই বোঝা যাবে যে কতটুকু সুতা হলে গড়াটা পরাটা হবে। এভাবে করে পুরো কাজটা আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। এটার নিচ দিয়ে ওটার উপর দিয়ে এটার আবার নিচ দিয়ে এখানে এসে এটার নিচ দিয়ে তাহলে ওটার উপর দিয়ে এটার নিচ দিয়ে প্রায় লাস্ট প্রান্তে চলে আসছি। এই ডিজাইনটা অনেক সুন্দর, কাজটা অনেক ভালো লাগে। এটা যদি মনে হয় যে পুরোটাতে এভাবে ঘন করেই করব, সামনের দিকের যেই মাথাগুলো আছে এগুলোকে শুধু বাড়িয়ে নিলেই হবে। একই রকম করে একে নিলে আবার সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে।
যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেইখানে এনে কিন্তু শেষ। যে এখানে এখান থেকে নিচ দিয়ে গিয়ে এটার ওপর দিয়ে গিয়ে এটার নিচ দিয়ে